নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই রয়েছে গণেশ চতুর্থী। গণপতি বাপ্পাকে অনেকে অনেক রকমের ভোগ নিবেদন করে থাকেন, তবে আজ আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকেও ফলো করার জন্য অনুরোধ রইল। আমি এখানে একটা ছাঁকনির ওপরে পাতলা কাপড়ে 200 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। এবারে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি জলটাকে বের করে নেব। এটা মহারাষ্ট্রের একটা মিষ্টি জাতীয় রেসিপি। আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখুন হাতের সাহায্যে আমি চাপ দিতেই কিন্তু জলগুলো বেরিয়ে আসছে, একদম পরিষ্কার জল। এইভাবে আপনারা যদি না বের করে সারা রাত ধরে রেখে দেন তাহলেও কিন্তু জলটা বেরোবে। তবে আমি 1 ঘন্টা মতো আমার হাতে টাইম আছে, তাই আমি 1 ঘন্টার মতো করে রেখে দিয়েছি এইভাবে করে। আর এখানে নিয়েছি 2 চামচ উষ্ণ গরম দুধ। তার মধ্যে আমি 2 চিমটি নিয়ে নিয়েছি কেশর বা জাফরান। দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। প্রথম কাজটা কমপ্লিট হয়ে গেল দেখুন। এবারে 1 ঘন্টা পরে আমি ফিরে আসব মূল রেসিপিতে। দেখুন জলটা ঝরে গিয়ে দইটা কিন্তু শক্ত হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পুরো পনিরের মতো হয়ে গেছে। দেখুন হাতের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোটামুটি শক্ত হয়ে গেছে, একদম টাইট ডো মতো হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আমি একটা চামচের সাহায্যে, ছোট চা চামচের সাহায্যে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে যত ভালো ফেটানো হবে তত কিন্তু এই রেসিপিটা ভালো হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2.5 চামচ চিনির গুঁড়ো, হাফ চামচের একটু বেশি দিয়ে দিয়েছি পেস্তা কুচি, দিয়েছি কাজু কুচি, আর দিলাম কিশমিশ। লাল কিশমিশটা দিয়েছি বা সবুজ কিশমিশ যেটা হয়ে যায় শুকিয়ে লাল, সেটা দিয়েছি। আর কালো কিশমিশ দিয়েছি। আর দিলাম যে দুধটা আমি ভিজিয়ে রেখেছি সেটা। আর দিলাম 1 চিমটি মতো এলাচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, জাস্ট টেস্টটা আনার জন্য, ব্যালেন্স করার জন্য। আপনারা এখানে চিনিটা বেশি দিতে পারেন, তবে একটু টক মিষ্টি ফ্লেভার হয়। দেখুন সব কিছু মিলিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি একটা বাটিতে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিয়েছি কতটা ঘন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, পুরো আইসক্রিমের মতো লাগছে দেখতে। এর উপরে গার্নিশের জন্য আমি দিয়ে দিলাম কিছু আমন্ড আর কাজু বাদাম কুচি, দিয়ে দিলাম একটু কিশমিশ, আর যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে ছড়িয়ে দিলাম। ধন্যবাদ।